Hello everyone, welcome to my another new video. যারা লেসন 6 দেখেছিলেন তারা অলরেডি দেখেছেন কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। এই লেসনে আমরা শিখব কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজকে সেট আপ করা যায় এবং একটা ফেসবুক পেজকে সেট আপ করতে গেলে আমাদের পেজের মধ্যে কি কি থাকতে হয় বা কি কি ডকুমেন্টস থাকতে হয়, কি কি ডিটেলস থাকতে হয়, সেগুলো আপনারা কিভাবে তৈরি করবেন বা কিভাবে সেট আপ করবেন সেই টোটাল প্রসেসটাই আমরা চেষ্টা করব এই লেসনে শেখার জন্য। তাহলে যারা আমার ভিডিও রেগুলার বেসিসে দেখতেছেন সবাইকে অভিনন্দন, এবং যারা দেখতেছেন না তারা চাইলে একটু কষ্ট করে ঘুরে আসতে পারেন আমার চ্যানেল সপ্তক চ্যাটার্জিকে, এবং আমার যে প্লে লিস্টটা আছে ফেসবুক মার্কেটিং এর উপরে বুস্ট ইউর কেরিয়ার উইথ ফেসবুক মার্কেটিং এ কমপ্লিট কোর্স, এই কোর্সটা যদি আপনারা টোটালি কমপ্লিট করতে পারেন আশা করি আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে, অ্যাজ এ ফেসবুক মার্কেটার হিসেবে, অ্যাজ এ অ্যাড এক্সপার্ট হিসেবে নিজের কেরিয়ারকে ডেভেলপ করতে পারবেন, অ্যাজ এ উদ্যোক্তা হিসেবে বা এফ কমার্স এক্সপার্ট হিসেবে। তাহলে আমরা একটু ফেসবুকের ভিতরে চলে আসি। এটা ছিল আমাদের একটা পেজ, এই পেজটাকে আমরা সেট আপ করার চেষ্টা করব। এখন একটা পেজকে আমরা যদি সেট আপ করতে চাই আমাদের কাছে দেখেন কয়েকটা অপশন আছে, যেমন পোস্ট, অ্যাবাউট, মেনশনস, রিভিউ, ফলোয়ার্স, ফটোস এবং মোরে ক্লিক করলে আমরা আরও কয়েকটা জিনিস পাচ্ছি, যেমন ভিডিওস, লাইভস, গ্রুপস, ইভেন্ট, মিউজিক, চেক ইন, স্পোর্টস, মুভিজ এবং টিভি শোজ। এই জিনিসগুলোই মূলত আমাদের সেট আপ করতে হবে। এবং ডান পাশের কর্নারে দেখেন কয়েকটা অপশন বলা আছে যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এডিট। তার মানে আমরা কোনো ডাটা যদি অ্যাড করতে চাই বা আমার পেজটাকে সেট আপ করতে চাই, সবার প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা প্রফেশনাল ড্যাশবোর্ডের পাশে যে এডিট অপশনটা আছে এই এডিট অপশনটার উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। এটা আমাদের প্রথম কাজ। যখন এডিট অপশনে আমরা ক্লিক করলাম দেখেন প্রথমে আমাদের দেখতে হবে যে আমরা যে প্রোফাইল পিকচারটা দেখতে চাচ্ছি সেই প্রোফাইল পিকচারটা ঠিকভাবে আছে কিনা। এরপরে আছে কভার ফটো, এরপরে আছে অ্যাভাটার। এই তিনটা জিনিস আপনাদেরকে সবার প্রথমে এনশিওর করতে হবে, কারণ একটা কথা বলে সব সময় যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য ফাইনাল ইমপ্রেশন, তাই না? যে আপনার প্রথম দেখায় যে জিনিসটা ভালো লাগবে সেই জিনিসটার উপরে আপনার আগ্রহ জন্মাবে, সেই জিনিসটার প্রতি আপনার ইন্টারেস্টটা বাড়াবে। সেক্ষেত্রে আমরা যে কোনো পেজের ভিতরে যদি যাই বা যে কোনো অ্যাকাউন্টে গেলে সবার আগে আমাদের সামনে বা প্রথমে যে জিনিসটা আসে সেটা ওই প্রোফাইলের বা ওই ওয়েবসাইটের বা ওই ফেসবুক পেজের প্রোফাইল পিকচার এবং কভার ফটো। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যতটা প্রফেশনালিজম রাখা যায়, যতটা সুন্দরভাবে তৈরি করা যায়, আমরা একটা প্রোফাইল পিকচার এবং কভার ফটো দিব। এখন ধরেন আমার একটা প্রোফাইল পিকচার অলরেডি দেয়া আছে, আপনি চাচ্ছেন চেঞ্জ করতে, জাস্ট ডান পাশে এডিট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে আপনার ছবিটা কোথায় আছে, ধরেন এটা আছে, আমি এটা চাচ্ছি না, আমি ডি দিব, আপনি জাস্ট ডির উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন সেভ বাটন আসছে, যখন সেভ বাটন আসবে অটোমেটিকলি এটা আপনার ওখানে সেভ হয়ে যাবে। তাহলে এখানে আমরা যেহেতু সেভ করতে চাচ্ছি না, এখানে তিনটা অপশন আছে, একটা প্রোফাইল পিকচার, কভার ফটো এবং অ্যাভাটার। এই তিনটা জিনিস দিয়ে দিবেন। এরপরে আপনার বায়ো। বায়ো দ্বারা আমরা কি বুঝি? বায়ো দ্বারা আমরা বুঝি গিয়ে যে আমার প্রোফাইলটা কিসের উপরে তৈরি। ধরেন আপনি একটা কাজ করতেছেন টি শার্ট নিয়ে বা আপনি ক্লথ আইটেম নিয়ে কাজ করতেছেন, কিন্তু আপনার সেই পেজে বায়ো দেওয়া আছে, আমার এইখানে যে বায়োটা দেওয়া যে ডিএম টিউটোরিয়ালের উপরে সেই বায়োটাই আপনার ওই টি শার্টের পেজটাও দেওয়া, সেক্ষেত্রে কিন্তু এটা হবে না। সেজন্য আমরা যেটা বলি বায়ো দেওয়ার সময় বা ইনফো দেওয়ার সময় সেটা অবশ্যই যাতে আমাদের এসইও ফ্রেন্ডলি বায়ো হয়ে থাকে। এরপরে আমরা নিচে নামলে দেখেন একটা বলা আছে যে কাস্টমাইজ ইউর ইনফো। আপনার যে টোটাল ইনফোটা, আপনার যে টোটাল পরিচয়টা, এই টোটাল পরিচয়টা আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা এডিট বাটনের উপরে ক্লিক করলে দেখেন কয়েকটা জিনিস আসবে। প্রথমে বলছে আপনার ক্যাটাগরিজ। আমার এখানে ডিজিটাল ক্রিয়েটর ক্যাটাগরি দেয়া, আমি আগেই বলেছিলাম যে আমরা সর্বোচ্চ 3টা ক্যাটাগরি দিতে পারবো। সেক্ষেত্রে আপনি যদি আরও 2টা অ্যাড করতে চান আপনি জাস্ট আই বাটনটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন আপনার কাছে ওইখানে অপশন দেখাবে যে আপনি কোনটা দিতে চাচ্ছেন। এরপরে আমরা এখানে একটু যদি ব্যাকে আসি, আবার আমরা এডিট বাটনের উপরে ক্লিক করলাম। এডিট বাটনের উপর যখন ক্লিক করলাম তারপরে আপনি নিচে আসবেন, এইখানে দেখেন একটা অপশন আছে যে আমরা তো পেজের কোন ক্যাটাগরি সেটা দিলাম, এলাকা চরপাড়া পটুয়াখালী বাংলাদেশ দিলাম, আমার ফোন নাম্বারটা দিলাম, আমাদের মেইলটা দিলাম। এরপরে আছে দেখেন নট ইয়েট রেটেড 0 রিভিউস। এটা আপনারা যখন কাজ করবেন আপনার কোনো ক্লায়েন্টের বা আপনার কোনো বায়ারের বা অন্য কারো, তাদের কাছ থেকে আপনি চাইলে একটা রিভিউ নিতে পারবেন
যেমন আপনি একটা পেজের হয়ে ফেসবুক মার্কেটিং করে দিচ্ছেন, বা একটা কোম্পানির হয়ে ফেসবুক মার্কেটিং করে দিচ্ছেন, বা একটা কোম্পানির হয়ে আপনি এসইও করে দিচ্ছেন, বা একটা কোম্পানির এসইও অডিট করে দিচ্ছেন। যখন এইগুলো করে দিবেন তখন তাদের কাছ থেকে আপনি একটা রিভিউস নেবেন যে আসলে আপনার কাজটা ঠিকভাবে হয়েছে কিনা। ঠিক আছে, এটা রিভিউটা কিভাবে দিতে হয় আমরা অন্য একটা অ্যাকাউন্টে গিয়ে দেখাবো। এরপরে আছে ফিচার্ড, এরপরে আছে দেখেন এডিট ইউর অ্যাবাউট ইনফো, এটার উপরে ক্লিক করেন। যখন ক্লিক করবেন দেখবেন আপনাদের কাছে আরো কয়েকটা জিনিস অ্যাড করতে বলছে। যেমন প্রায় এখানে আছে দেখেন ওয়েবসাইট, সোশ্যাল লিঙ্ক। ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা দিবেন। আপনার একটা সোশ্যাল লিঙ্ক আছে, আমরা যদি সেটা দিতে চাই আপনি অ্যাড ওয়েবসাইটের উপরে ক্লিক করেন। দেখেন জাস্ট ওয়েবসাইট অ্যাড্রেস, ধরেন আমরা একটা গুগল থেকে একটা ওয়েবসাইট আনি, যেমন ধরেন মোবাইল, বা আমরা ডিএম টিউটোরিয়ালে যদি লিখি, বা এটাও যদি না হয় ধরেন আমরা এখানে একটা ওয়েবসাইট বানাই দিলাম যে www.dmtutorial.com। এটা আমাদের এখন নাই, আমরা ভবিষ্যতে করব। করার পরে দেখেন আপনি সেভ বাটনে ক্লিক করেন। যখন সেভ বাটনে ক্লিক করছেন আলটিমেটলি দেখেন ডিএম টিউটোরিয়াল নামে একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেল। তার মানে কোনো ক্লায়েন্ট বা বায়ার যখন আপনার পেজের ভিতরে আসবে তখন কিন্তু তারা চাইলে ডিরেক্টলি এই ডিএম টিউটোরিয়ালের উপরে বা ওয়েবসাইটের উপরে ক্লিক করে তারা তাদের ওয়েবসাইটের ভিতরে চলে যেতে পারবে। এরপরে আছে দেখেন অ্যাড সোশ্যাল লিঙ্ক। ধরেন আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, সাপোজ আমি যদি আমার একটা অ্যাড করতে চাই, এখানে কিন্তু জাস্ট ইউজার নেমের কথা বলছে। ঠিক আছে, আপনি কোনটা ইউজার নেম, ধরেন ইনস্টাগ্রামের কথা বলছে। আমাদের ধরেন ডিএম টিউটোরিয়াল নামে একটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। তার মানে যখন ওরা এখানে ইনস্টাগ্রাম বলে দিছে, তার মানে www.instagram.com এতটুকু কিন্তু অলরেডি ওদের কাছে লেখা আছে। আমরা জাস্ট www.instagram.com এর পরে যতটুকু থাকবে, যেমন ধরেন /dm টিউটোরিয়াল এতটুকু দিলাম, দিয়ে আমরা সেভ বাটনে প্রেস করলাম। এখন হচ্ছে এই নামে যদি আমাদের কোনো অ্যাকাউন্ট থেকে থাকে অলরেডি, সেই অ্যাকাউন্টটা আমাদের এখান থেকে শো করবে। এরপরে বেসিক ইনফো থেকে এসে দেখেন অ্যাড রেঞ্জের একটা কথা বলছে। আমরা যদি অ্যাড প্রাইস রেঞ্জের উপরে ক্লিক করি, আপনি হচ্ছে কত ডলারে বা কিভাবে কি কাজ করবেন, আপনি কি চিপ রেঞ্জে কাজ করবেন, নাকি মডারেট করবেন, নাকি এক্সপেন্সিভ করবেন, নাকি যেটা করবেন সেটা আপনি দিতে পারেন। আর আপনার যদি এরকম কিছু না হয় সেক্ষেত্রে আপনি নন অ্যাপ্লিকেবল দিয়ে রাখতে পারেন। এরপরে আমরা যদি নিচে নামি দেখেন বলছে অ্যাড সার্ভিস, অ্যাড ল্যাঙ্গুয়েজ। আমরা অনেক সময় শুধুমাত্র বাংলাদেশ নিয়ে কাজ করি বা শুধু বাংলা ভাষা নিয়ে কাজ করি, অনেক সময় আমরা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি। সেই ক্ষেত্রে আপনি কোন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবেন সেই ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করতে পারেন। ধরেন আমি অ্যাড ল্যাঙ্গুয়েজে গেলাম, যার পরে আমি এখানে লিখলাম যে বেঙ্গলি। দেখেন আমি বেঙ্গলি লিখলাম, তার মানে আমার বাংলা ভাষাটা অলরেডি এখানে সেট হয়ে গেছে। আমরা সেভ বাটনে ক্লিক করলাম। এখন আমাদের দরকার ধরেন সার্ভিস, আমরা কি সার্ভিস দিব, সার্ভিসের উপরে ক্লিক করেন। দেখেন এখানে আপনার ডেলিভারি, তারপরে হচ্ছে দেখেন টেক আউট, ডিন ইন, অনেক সার্ভিস আছে। এখন আপনি যদি চান এইখান থেকে সিলেক্ট করবেন, সেটা আপনি চাইলে ওদের কাছ থেকে সিলেক্ট করে নিতে পারবেন। আবার আপনি যদি লিখতে চান সেটাও আপনি পারবেন, সমস্যা নেই। তাহলে এই জিনিসগুলো গেল। এরপরে দেখেন আছে কি প্রাইভেসি আর লিগাল ইনফো। এখানে যদি আপনি ক্লিক করেন, আমরা এসটি অন পেজে ক্লিক করলাম। আচ্ছা, এরপরে আছে কি প্রাইভেসি আর লিগাল ইনফো। এখানে বলছি কি দিস পেজ ইজ আস্কিং টু কনফার্ম দ্যাট ইউ ওয়ান্ট টু লিভ দিস ইনফরমেশন। আচ্ছা, আমরা এই পেজে থাকতে চাই না, আমরা লিগাল ইনফরমেশনে যেতে চাই। সেক্ষেত্রে আমরা লিগাল ইনফরমেশনে ক্লিক করলাম। যেহেতু এটা নতুন পেজ, কয়েকটা জিনিস আছে বলছে দেখেন হোয়েন দিস হ্যাপেন্স ইটস ইউজুয়ালি বিকজ দ্য ওনার অনলি শেয়ার্ড ইট উইথ এ স্মল গ্রুপ অফ পিপল। ও আচ্ছা, এখানে ব্যাপার হচ্ছে যেহেতু আমাদের এইখানে হচ্ছে কোনো ফ্রেন্ড নাই, বা হচ্ছে আমরা কোনো কিছু চেঞ্জ করলাম না, এই জন্য আমাদের কাছে ওরা একটু যে কোনো পেজ, এই জন্য আপনারা যখন কাজগুলো করবেন চেষ্টা করবেন যে কোনো কাজ করার আগে যাতে 2, 4, 5, 10টা হচ্ছে ফ্রেন্ড বা হচ্ছে ফলোয়ার আমরা অ্যাড করে নিতে পারি। এখানে যেহেতু আমাদের অলরেডি 0 সব কিছু, এর জন্য 2-1টা ইনফরমেশন চেঞ্জ করতে গেলে আমাদের একটু প্যারায় পড়বো। দেখেন লাইকস তো 0, ফলোয়ার্স তো 0। ওকে, এরপরে হচ্ছে আমরা আরেকটা জিনিস আছে যেটা ম্যান্ডেটরি, যেটা আমাদের করতেই হবে। যেমন আমরা একটু সেটিংসে যাই। সেটিংসে যাওয়ার পরে আমাদের এখানে দেখেন একটা অপশন আছে পেজ ডিটেলস। ঠিক আছে, আমরা পেজ ডিটেলসের উপরে ক্লিক করলাম। পেজ ডিটেলসের উপরে, পেজ ডিটেলস না সরি, আমার হচ্ছে পেজ সেটআপের উপরে যেতে হবে। মানে আমি চাচ্ছি আমার হচ্ছে লিঙ্কটা চেঞ্জ করতে, কারণ আমরা যখন আমাদের পেজের ভিতরে বারবার আসতেছি, আপনারা দেখছেন কিনা জানি না, দেখেন পেজটার উপরে খেয়াল করলে এইখানে www.facebook.com এর পরে দেখেন অনেক নাম্বার আসছে।
এই নাম্বারগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে। তাহলে এইটা পরিবর্তন করতে গেলে আমাদের আসতে হবে হচ্ছে পেজ সেটআপে। পেজ সেটআপে আসার পরে দেখেন নেম নামে একটা অপশন আছে, ডিএম টিউটোরিয়াল অলরেডি চলে আসছে। এইখানে দেখবেন একটা অপশন আছে ইউজার নেম, এখানে বলছে ইউ হ্যাভ নট সেট এ ইউজার নেম, ক্লিক করেন। যখন ক্লিক করছেন আমরা এখন পর্যন্ত কিন্তু এটা সেট করি নাই। দেখেন এখানে আমার ইউজার নেমের জায়গায় আমাদের হচ্ছে জিমেলটা বলতেছে, আমরা জিমেলটা কেটে দিই, দিয়ে আমরা যেহেতু ডিএম টিউটোরিয়াল দিতে চাচ্ছি আমরা ডিএম টিউটোরিয়াল দিলাম, দেখেন নেয় কিনা। দেখেন বলছে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল, কারণ অলরেডি আমাদের আগে কেউ না কেউ এই ডিএম টিউটোরিয়াল নামে অ্যাকাউন্ট অলরেডি করে ফেলছে। আমরা একটু আন্ডারস্কোর দিয়ে করার চেষ্টা করি। ডিএম টিউটোরিয়ালস দেই, দেখি কি আসে। এটাও আসতেছে না, তাহলে আমরা যদি ডিএম এর জায়গায় একটু ডিজিটাল মার্কেটিং দেই, দেখি কি আসে। ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়ালস তাও আমাদেরকে ওরা দিচ্ছে না, কারণ অলরেডি এই যে ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল এগুলো নিয়ে অলরেডি কিন্তু অনেকে আমাদের মতো অ্যাকাউন্ট করে ফেলছে। সেক্ষেত্রে আপনারা এখানে বারবার হচ্ছে বিভিন্ন ধরনের ওয়ার্ড লিখবেন, লিখে দেখবেন যে কোন ওয়ার্ডটা অ্যাভেলেবেল আছে। এইভাবে করতে করতে একটা সময় আপনারা দেখবেন যে এই যে এখানে টিক ক্রস মার্কটা আছে, এটা হচ্ছে আপনার টিক মার্ক হয়ে যাবে। তাহলে আমরা যদি পুরো আন্ডারস্কোর কয়টা আন্ডারস্কোর তুলে দিই, দেখি আমরা ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়ালস নামে কিছু পাই কি না। দেখেন এখন কিন্তু বলতেছে যে ইউজার নেম ইজ অ্যাভেলেবেল, আমরা সেভ চেঞ্জে দিলাম। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ইউআরএলটা চেঞ্জ করে নেয়া। তাহলে এখন চেঞ্জ হয়ে গেছে, এজন্য কিন্তু দেখেন এটা লোড নিছে। এখন আমরা একটু আমাদের হচ্ছে চ্যানেলের ভিতরে যাই, উপরের দিকে যদি দেখেন ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়ালস চলে আসছে। তার মানে আমরা ডিজিটাল মার্কেটিং বা ডিএম দ্বারা তো আমরা ডিজিটাল মার্কেটিং এ বুঝলাম, সেক্ষেত্রে আমরা ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল দিলাম। তাহলে এটাও একটা হচ্ছে আমাদের পেজ সেটআপের ভালো একটা দিক। এরপরে বাকি যে জিনিসগুলো ছিল ম্যাক্সিমাম জিনিস কিন্তু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় করে আসছি। এরপরেও আর এডিট ডিটেলসে গেলে আপাতত হচ্ছে আর কিছু নাই। তাহলে এইভাবে আপনারা আপনাদের প্রোফাইলটা সেট আপ করে দিবেন। নেক্সট লেসনে আমরা দেখব কিভাবে অটোমেশনের মাধ্যমে মেসেজ দেয়া যায়, বা একটা পেজে ঢোকার সাথে সাথে আমাদেরকে কিন্তু অনেক সময় মেসেজ দেয় যে হাই ফার্স্ট নেম ধরে ধরেন হাই সপ্তক, বা হাই সাব্বির, হাই সাকিব, হাই বেল্লাল, এইভাবে যে মেসেজগুলো দেয় সেই অটো মেসেজ বা চ্যাটবট কিভাবে সিলেক্ট করতে হয় একটা পেজের জন্য, এটা আমরা নেক্সট লেসনে দেখব। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যেভাবে আমরা সেট আপগুলো দেখিয়েছি সেগুলো করে ফেলবেন। আসসালামু আলাইকুম।